This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে 6টা মানে সবার প্রথমে 6টা ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরব। সবার প্রথমে ব্রেকিং নিউজ রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিধাননগর আদালত। স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। দ্বিতীয় বড় খবর কি? গ্রেপ্তার হওয়ার আগেই বাংলাদেশের ছাত্র নেতাদের মুখোশ খুললেন জঙ্গি নেতা আতাউর রহমান বিক্রমপুরী। ছায়ানট উদিচিতে হামলার উস্কানির কথা স্বীকার আল কায়দা ঘনিষ্ঠ এই নেতার। ঘরে বাইরে প্রবল চাপের মুখে আতাউরকে গ্রেপ্তার করে ইউনুসের পুলিশ। হামলায় উস্কানি দিয়েছে এনসিপির সার্জিস আলম রাও। তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন তুলেছেন আতাউর। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নৈরাজ্যের বাংলাদেশ, পর হিন্দু নিধন প্রতিবাদে এপারে বড় অ্যাকশন হোটেল ব্যবসায়ীদের। মালদার পর এবার বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ হয়ে গেল শিলিগুড়িতেও। জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। এবার ফোর্থ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। প্রেমের টানে অনুপ্রবেশ, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। বসিরহাটে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। স্থানীয়দের তৎপরতায় ধৃত বাংলাদেশি। ধৃত রায়হান কবিরের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তরুণীর সঙ্গে পরিচয় বাংলাদেশি। তরুণীর সঙ্গে দেখা করতে অবৈধভাবে ভারতে আসে এই বাংলাদেশি যুবক। এবার ফিফথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। খসড়া ভোটার তালিকায় অপরিচিতদের নাম, ভুয়ো ভোটারের অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলকোট বিধানসভার 4টি বুথের খসড়া তালিকায় 4 জন অপরিচিত পুরুষ ও মহিলার নাম, যারা গ্রামের বাসিন্দা নন বলে দাবি বিজেপির। তালিকা ধরে বিজেপির অভিযোগ, তৃণমূলের কথাতেই খসড়া তালিকায় ভুয়ো ভোটারদের রেখে দিয়েছেন বিএলও। পাল্টা তৃণমূলের সাফাই, এই ভোটারদের তারা চেনেই না। এবার শেষ ব্রেকিং অর্থাৎ সিক্সথ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। তৃণমূল বিধায়কের পরিবারে 3 জনকে এসআইআর এর শুনানির নোটিশ। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তার পরিবারকে মানসিকভাবে হেনস্থা করছে অভিযোগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের। 2002 এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বিধায়কের মা, ভাইয়ের স্ত্রীকে শুনানির জন্য ডাক দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।